তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0 তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমরা গতদিন ক্লাস 8-এর অঙ্ক কোষাদিকি 13.2 মানে 13.2 এর পেজ নাম্বার 131-এর অঙ্ক শুরু করেছিলাম, উৎপাদকের বিশ্লেষণ। তো একের 4টে অঙ্ক আমি দিয়ে দিয়েছিলাম, তাই তো? তো আজকে সেই পরের থেকেই অঙ্ক শুরু করব। আর আগের ক্লাসটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই দেখে নিও। তো দেখো, 5-এর অঙ্কটা আমরা বোর্ডে টুকে রেখেছি। দেখো তো কীভাবে করতে হয় আমি আরেকটু বলে দিই। যে উৎপাদকের বিশ্লেষণ মানে এই অঙ্কগুলো মধ্য সহগ বিশ্লেষণ, মানে মাঝের যে রাশিটা আছে সে মাঝের রাশির যে সহগটা, সহগ বলতে কি আমরা যে কোনো চলরাশির সাথে যেটা থাকে সেটাকে সহগ বুঝি, তাই তো? যেমন আর এর সাথে কিছু নেই মানে 1 আছে, এখানে আর স্কোয়ারের সহগ কত আছে 9, আর এখানে আছে 8। আমরা এর আগের চ্যাপ্টার মানে 13.1-এর অঙ্কগুলো কী করেছিলাম, এই এম স্কোয়ার বা এ স্কোয়ারের সহগ কিছু ছিল না, মানে 1 ছিল, তাই আমরা সরাসরি শেষের সংখ্যাটাকে ভেঙে দিতাম। কিন্তু এখানে যেহেতু প্রথম রাশিটার সহগ কিছু না কিছু থাকবে, তাই কি করব, এই সহগটা আর এইটা গুণ করে যেটা আসবে সেটাকে ভাঙতে হবে। কীরকম দেখো, এখানে 9 আছে আর এখানে 8 আছে, অর্থাৎ 8 9 72, 72কে ভাঙতে হবে। এমনভাবে ভাঙবো যেন মাঝখানের আরের সহগ চলে আসে। কি আরের সহগ কত আছে? 1 আছে, তার মানে যোগ অথবা বিয়োগ করে 1 নিয়ে আসতে হবে। কী করে বুঝবো যোগ না বিয়োগ? এখানে দেখতে হবে এর সহগ চিহ্ন কত আছে, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন কিছু নেই মানে প্লাস, তাই তো? ভালো মতো স্টেপ বাই স্টেপ বুঝবে। প্রথমে আর স্কোয়ারের সহগ আর শেষের একদম চলরাশি ছাড়া যে সংখ্যাটা সেটার গুণফল নিয়ে আসবো। এই গুণফলটাকে এমনভাবে ভাঙবো, গুণ আকারে ভাঙবো যেন যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের মধ্য সহগটা পাই। যেমন এর এখানে 11 আছে, আর এর কিছু নেই মানে এখানে 1 আছে, ঠিক আছে? তাহলে দেখো 9 আর 8কে যদি আমরা ভাঙি, 9 থেকে যদি 8কে বিয়োগ করি তাহলে 1 পাচ্ছি না। কী করে বুঝলাম? বিয়োগ করেই হবে, এর চিহ্ন দেখে বুঝতে হয়। এর চিহ্ন মাইনাস আছে, তাই মাইনাস করে তোমাকে 1 নিয়ে আসতে হবে। আর গুণ করলে তো 8 আর 9 72 হয়, সেটা তো আমরা দেখলামই। তাই বিয়োগ করে এখানে 1 নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবার এখানে আরেকটা কথা হচ্ছে, 8 - 9 করলেও 1 হয়, সেই ক্ষেত্রে মাইনাস হয়ে যায়। আবার 9 - 8 করলেও 1 হয়, সেই ক্ষেত্রে প্লাস হয়ে যায়। এই ক্ষেত্রে কোনটা নেব? দেখতে হবে আর এর চিহ্ন কী আছে, আর এর চিহ্ন প্লাস আছে, তাই এইটা নেব। তার মানে কি লিখবো? আর স্কোয়ার প্লাস 9r মাইনাস 8r মাইনাস 8। বুঝতে পারলে? আর যা আছে বাকি সেম রেখে দিলাম। এখানে আরেকটা লাইনও করতে পারো, আর স্কোয়ার প্লাস চিহ্নটা প্লাস বাইরে দিলাম, কি করে নিয়ে আসছি 9 - 8, আর বাইরে 8টা, মানে এই যে আরের যে সহগ 1 ছিল না, এই 1টাকে আমরা দেখো এইটা লিখলাম 9 - 8, আর বাকি যা আছে সেইটা। এবার পরের লাইনে আমরা এই 8টাকে ভেতরে দিয়ে দিয়েছি 9r মাইনাস 8r। তাই এই যারা বুঝতে পারবে সহজে তারা এই লাইনটা না করলেও চলবে। তো এবার কি করব, এবার আমরা কমন নেব। কমন কে নেওয়া কী জিনিস সেটা আরেকটু বলে দিই। যেমন দেখো এখানে আর স্কোয়ার আছে, এখানে 9r আছে, তা দুটো রাশির মধ্যে কোন জিনিসটা দুটোর মধ্যেই আছে কমন, সেটাকে বলা হয়। দেখো এর মধ্যেও আর আছে, এর মধ্যেও আর আছে। এবার কোনটাকে কমন নেব? যেটা একদম ছোট থাকবে, মানে স্মলেস্ট নাম্বারটা, সবথেকে ছোট ভ্যালুটা আমরা কমন নেব। এখানে আর দুটো আছে, কিন্তু এখানে আর একটা আছে, তাই একটা আর বাইরে চলে আসবে। দুটো আরের থেকে একটা আর বাইরে চলে আসলে একটা আর পড়ে থাকলো। তাহলে দেখো এখানে 9r আছে, আমি এর আগেরটায় 9 লিখিনি, তো আমি এখানে আবার 9টা লিখে দিলাম। তো এখানে দেখো 9r স্কোয়ার আছে, এখানে 9r আছে, তাহলে কমন নিচ্ছি আমি। তাহলে দেখো এখান থেকে 9r কমন যাচ্ছে, তাহলে 9r কমন গেলে আর পড়ে রইলো, প্লাস এখানে শুধু 1 পড়ে রইলো, কারণ 9rটা টোটালি কমন নিয়েছি। একইভাবে দেখো এখানে কি নিয়ে আসবো, অত কিছু ভাবার দরকার নেই, এখানে r+1টা এখানে নিয়ে আসতে হবে, তাই তো? তাহলে দেখো প্রথম সংখ্যাটা কি আছে, প্রথম সংখ্যাটা আছে হচ্ছে r। তাহলে এখানে দেখো আর বাদে কি পড়ে আছে, আর বাদে দেখো -8 পড়ে আছে না, তাই -8 কমন চলে আসবে। তাহলে দেখো অটোমেটিক পরেরটা চলে আসবে। -8 কমন চলে আসলে আর পড়ে রইলো, আর এখান থেকে +1। কেন? মাইনাসটা বাইরে চলে আসছে, তাই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 8টা চলে আসলো, 1 পড়ে রইলো। এখান থেকে আবার এই জিনিসটা কমন নেব, তাহলে r+1 আবার কমন গেল, তাহলে 9r -8 পড়ে রইলো। কী করে? এখান থেকে r+1টা বাইরে চলে আসলো, পড়ে রইলো 9r। এখান থেকে r+1টা বাইরে চলে আসলো, পড়ে রইলো -8। এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার 6 অঙ্কে চলে যাই। দেখো এখানে একইভাবে এখানে 6 আছে, এম স্কোয়ারের সহগ, আর এখানে n স্কোয়ার। দেখো এই অঙ্কটা এরকমভাবে আছে, এম স্কোয়ার n স্কোয়ার। ঘাবড়ানোর কিছু নেই, যা আছে সেটাই যেভাবে করছো সেভাবেই করো। এখানে 6 আর এখানে 10, কত হচ্ছে 6 × 10 = 60। এখানে মাইনাস, এর চিহ্ন প্লাস, তার মানে মাইনাস করে কত নিয়ে আসতে হবে 11 নিয়ে আসতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে দেখো 10 থেকে 6 বিয়োগ করলে 4 হচ্ছে, তার মানে এইটা হবে না। তাহলে এখানে আরও ভাঙো, 6কে 3 × 2 করা যায়,
আবার 10কে 5 গুণ 2 করা যায়, তাই তো? এটাকে আমি আরও ভেঙে দিলাম। দেখো প্রথমে 6 আর 10 নিয়েছি, হচ্ছে না, বিয়োগ করে 11 আসছে না। এবার এটাকে অল্টারনেট করে দাও। 3 5 15, 15 আর 2 দুগুণে 4 যদি নিই, দেখো 15 থেকে 4 বিয়োগ করলে 11 চলে আসছে, তার মানে সেটাই করব। 6m² কী করব, তোমরা এইভাবেও করতে পারো, মাইনাসটা বাইরে রাখবো, 15 বিয়োগ 4 mn মাইনাস 10n²। এটা আমি আগের লাইনটা মানে এই লাইনটা করালাম যেন বুঝতে অসুবিধা না হয়। মাইনাসটা বাইরেই থাকবে, 11টাকে বিয়োগ করলাম, 15 বিয়োগ 4, ঠিক আছে? আচ্ছা, এবার মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দেবো। দেখো মাইনাস ভেতরে ঢুকছে, তাহলে -15 হয়ে গেল, mnটাও ভেতরে ঢুকছে, তাই -15 mn, আবার মাইনাস মাইনাসে প্লাস 4mn মাইনাস 10n²। এই লাইনটা যারা করবে না তারা সরাসরি করে ফেলবে। কীরকমভাবে, দেখো 11 চিহ্ন মাইনাস আছে, তাই -15 প্লাস 4 করবো, 15 মাইনাস 4 করবো না। যারা এই লাইনটা করবে না তারা ডাইরেক্ট এই লাইনে চলে আসতে পারবে, অসুবিধা নেই। এবার এখান থেকে কমন নেব, দেখো কি কমন যাচ্ছে, এখানে 6 আছে, এখানে 15 আছে, তাহলে 6-এর মধ্যেও 3 আছে, 15-এর মধ্যেও 3 আছে গুণ আকারে। আচ্ছা, এখানে m², এখানে mn, তাই একটা mও কমন যাচ্ছে। কি পড়ে রইলো, 6 থেকে 3 চলে আসলে 2, দুটো m থেকে একটা m চলে আসলে একটা m পড়ে রইলো, মাইনাস 15 থেকে 3 চলে আসলে 5 পড়ে রইলো, আর m চলে আসলে n পড়ে রইলো। বুঝতে পারলে? এবার পরেরটা দেখো, আমার 2m নিয়ে আসতে হবে, পরে কী আছে সেটা আমি দেখবো না, 2m নিয়ে আসতে হবে এই জায়গাটায়। তাহলে 2m বাদ দিয়ে দাও, 2m, তাহলে 4-এর মধ্যে 2 নিয়ে নিলে একটা 2 পড়ে রইলো, m নিয়ে নিলে একটা n পড়ে রইলো। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে দেখো 2 নিয়ে নিয়েছি, m নিইনি, n নিয়ে নিয়েছি, তার মানে m, দেখো এই সংখ্যাটা পেয়ে গেছি। বুঝতে পারলে? মানে আমি বলতে চাইছি এখানে যেই সংখ্যাটা থাকবে তাকে বাদ দিয়ে যে পড়ে থাকবে তাকে কমন নেব, কেমন? আচ্ছা, পরেরটা এমনি চলে আসবে, দেখো 10 থেকে 2 নিয়ে নিলে 5, n² থেকে n নিয়ে নিলে n। আসলে এটা যদি এটা না আসে তাহলে ভাববে ভুল করছো, কেমন? আবার এখান থেকে এটা কমন নেব, 2m মাইনাস 5n, আর এখান থেকে পড়ে রইল 3m প্লাস 2n, হয়ে গেছে তোমার অ্যান্সার। তো চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এবার 7-এর অঙ্কটা কী আছে, x² সহগ আছে 7 আর y² সহগ আছে 7, তার মানে 7 7 49, 49কে ভাঙতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে 49কে দুরকমভাবে ভাঙা যায়, এক হচ্ছে 7 7 49, সেটা তো পেলামই, আর এখানে মাইনাস, তাহলে বিয়োগ করে আমাকে কী নিয়ে আসতে হবে, 48 নিয়ে আসতে হবে। 7 থেকে 7 বিয়োগ করলে তো শূন্যই চলে আসে, তার মানে এটা তো হবেই না, ক্যান্সেল। আচ্ছা, 49কে আরেকটা 49 গুণ 1 করা যায়, আবার 49 থেকে তুমি যদি 1 বিয়োগ করো তাহলে 48 পেয়ে যাচ্ছি, তাহলে এইটা নেব, তাই তো? 49 বিয়োগ 1। আচ্ছা, এখানে 48-এর বিয়োগ প্লাস আছে, তাই এইটাই নেব। যদি 48-এর বিয়োগ মাইনাস থাকতো তাহলে তখন কি করতাম, 1 মাইনাস 49 করতাম, তখন বড়টার চিহ্ন মাইনাস রাখতাম। তাহলে এখানে এইটা নেব, প্লাস 49x মাইনাস 1x মাইনাস 7y²। তাহলে এখান থেকে 7 কমন যাচ্ছে, 7x² কমন, সরি x কমন যাচ্ছে, তাহলে এখানে 7 চলে আসলো, তার মানে শুধু x পড়ে রইলো, আর এখান থেকে প্লাস 7 পড়ে রইলো। কেন 7 নিয়ে নিয়েছি, 7 7 49, xও নিয়ে নিয়েছি। তাহলে এখান থেকে কি নেব, দেখো আমার x নিয়ে আসতে হবে, এখানে তো অলরেডি x আছেই, তাহলে কিছুই কমন যাচ্ছে না। ও সরি, এই জায়গাটা আরেকটা জিনিস লিখিনি, এখানে আরেকটা y হবে, xy ছিল না, 49 xy দিয়েছি, এখানেও y হবে। কি করে বুঝলাম, এখানে y² আছে, তাই তো? তাহলে এখান থেকে কী কমন যাচ্ছে, দেখো শুধু একটা y কমন যাচ্ছে, আর 1 তো 1ই থাকবে, 1 নিতেও পারো নাও নিতে পারো। তাহলে y কমন যাচ্ছে, তাই শুধু দেখো x পড়ে রইলো, মাইনাস নিয়ে নিয়েছি, এখান থেকেও মাইনাস নিলাম, এখান থেকেও মাইনাস নিলাম, তার মানে প্লাস, এটাও প্লাস হয়ে যাবে, আর y কমন নিলে 7y পড়ে থাকবে, তার মানে এখানেও একটা y হবে। কেন, এই যে এখানে y ছিল, শুধু x কমন নিয়েছিলাম, ভুল করে লিখিনি এই জায়গাটায়। তো x প্লাস 7y, এখান থেকে মাইনাস y কমন নিলাম, কি পড়ে রইলো, x প্লাস 7y। তাহলে এদের থেকে আবার কমন যাচ্ছে, দেখো x প্লাস 7y, আবার তাহলে এখানে পড়ে রইলো 7x মাইনাস y, এটাই হবে অ্যান্সার। তো চলো এবার নেক্সট অঙ্কে। দেখো আগের অঙ্কগুলোতে x² বা y² যে স্কোয়ারের রাশিটা সেটা প্রথমে ছিল, এখানে শেষে দিয়েছে, কিচ্ছু করার দরকার নেই, যেভাবে আছে নিয়ম সেভাবেই করো। কি এটা আর এটা গুণ করবো, তাই তো? তাহলে 12 গুণ 6, 6 12 72, তাহলে কি বিয়োগ আছে, বিয়োগ করে কি নিয়ে আসতে হবে, x এর সহগ আছে 1, তার মানে মধ্য সহগ 1 আছে, বিয়োগ করে 1 নিয়ে আসতে হবে। আচ্ছা, 12 থেকে 6 বিয়োগ করলে তো 1 হয় না,
8 নং 72। দেখো প্রথম তোমাদের এই জিনিসটাকে একটু বুঝতে হবে যে কার সাথে কতকে ভাঙলে আমার মধ্যসহগটা আসবে। করতে করতে যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন দেখলেই বুঝতে পারবে যে এটা কত দিয়ে ভাঙা যাবে। যেমন আমি এক চান্সে বলে দিলাম 8 নং 72, আবার 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়, তাই তো? তাহলে এইটা নেব। আবার এক্সের চিহ্ন কী আছে? প্লাস আছে, তাই 9 বিয়োগ 8 করলেও 1 হয়, আবার 8 বিয়োগ 9 করলেও 1 হয়, কিন্তু সেই ক্ষেত্রে মাইনাস। এক্সের চিহ্ন যেহেতু প্লাস তাই এইটা নেব, 9 মাইনাস 8, অর্থাৎ যা আছে তাই লেখো, 9x মাইনাস 8x মাইনাস 6x স্কোয়ার। এবার এখান থেকে কী কমন যাচ্ছে দেখো, 12-এর মধ্যেও 3 আছে, 9-এর মধ্যেও 3 আছে, তাই 3 কমন নিলে পড়ে রইল 3 4 12 প্লাস 3 3 9x। এখান থেকেও মাইনাস কত কমন যাচ্ছে? 2 কমন যাচ্ছে, তাই তো? 2x কমন যাচ্ছে, কত পড়ে রইল? শুধু 4 পড়ে রইল, আর এখান থেকে প্লাস 3x পড়ে রইল, অর্থাৎ 4 প্লাস 3x আবার কমন যাচ্ছে এই দুটো, আর এখানে পড়ে রইল 3 মাইনাস 2x। এটাই অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। চলো এবার 9-এর অঙ্কে চলে যাই। তো দেখো এবার 9-এর অঙ্কটা কী আছে, একইভাবে শেষে এখানে স্কোয়ার দিয়েছে, তাই কি করব, এর সহগ আর এর রাশিটা গুণ করব, 6 6 36। তাহলে 36কে আমি বিয়োগ করে নিয়ে আসতে হবে, তাই তো? 6 স্কোয়ারের চিহ্ন মাইনাস আছে, তাই বিয়োগ করে নিয়ে আসতে হবে। কত নিয়ে আসতে হবে? 5 নিয়ে আসতে হবে। 36কে কী করলে 5 হয় বলো? 4 নং 36, 9 মাইনাস 4। যেহেতু 5 এর চিহ্ন প্লাস আছে তাই আমরা এইটাকে নেব, 4 মাইনাস 9 নেব না, তাই তো? আচ্ছা তাহলে করো সেটা, 6 প্লাস 9a মাইনাস কত? 4 নং 36, 4a। দেখো 9 থেকে 4 বিয়োগ করলে 5, আর বাকি যা আছে সেম রেখে দিলাম। কত কমন যাচ্ছে দেখো? 2 কমন যাচ্ছে, এর মধ্যে 2 চলে আসলে 6-এর মধ্যে 3 পড়ে রইলো, 3 দুগুণে 6 প্লাস 9 থেকে, সরি 2 তো যাচ্ছে না, 3 যাচ্ছে কমন, 3 দুগুণে 6, 9 থেকে 3 চলে আসলে 3 3 9। এখান থেকে 2 মানে 2 নিয়ে আসতে হবে, তাই 2a কমন যাবে, তাই তো? শুধু 2 নিয়ে আসতে হবে, তাহলে 2 মানে কি, একটাও কমন নিতে হবে, 4-এর থেকে 2 নিলেই 2 পড়ে থাকে, অর্থাৎ 2 রইল। মাইনাস বাইরে নিয়ে চলে আসলাম, তাই মাইনাসটা হয়ে যাবে প্লাস, এখানে 3a। কেমন? কেন? 6 থেকে 2 নিয়ে নিলাম, 3 পড়ে রইলো, দুটো a থেকে একটা নিলাম, একটা পড়ে রইলো, অর্থাৎ কি হবে, এখান থেকে আবার 2 প্লাস 3a কমন যাচ্ছে, আর এখানে পড়ে রইলো 3, এখানে পড়ে রইলো 2a। বুঝতে পারলে? তো চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই। একইভাবে দেখো এটা আগে দিয়েছে, আগেরগুলোতে কেন পরে দিয়েছিল দেখো, a স্কোয়ার এদের চিহ্নগুলো মাইনাসে ছিল তাই পরে দিয়ে দিয়েছে। একইভাবে দেখো 6 6 36, তাহলে 6 যোগ 6 করলে 12 হচ্ছে, 13 আসছে না। 4 নং 36, 9 যোগ 4 করলে, কেন যোগ করে নিয়ে আসতে হবে, এর চিহ্ন যোগ আছে, 9 আর 4 13, তার মানে আগেরটাই হবে, জাস্ট আগেরটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে, তাই 6x স্কোয়ার। দেখো আবার 13 চিহ্ন মাইনাস আছে, যদি প্লাস থাকতো তাহলে এইটাই নিতাম, 9 যোগ 4, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে কি করব, -9 -4। কেন? এই ক্ষেত্রেও মাইনাসে মাইনাসেও প্লাস হয়, কিন্তু চিহ্ন যেহেতু মাইনাস তাই এইভাবে নেব, প্লাসেরটা নেব না, মাইনাসে মাইনাসে প্লাসেরটা নেব, সেই ক্ষেত্রে চিহ্ন মাইনাস চলে আসবে। কেন? আমরা জানি বড়টার চিহ্ন সবসময় বসে যোগ বিয়োগে। তাহলে কী হবে, -9x - 4x + 6। এখান থেকে কমন কত যাচ্ছে? 3 কমন যাচ্ছে, 3x কমন যাচ্ছে, তাই দুটোর মধ্যে x আছে, তাই পড়ে রইল প্রথমে 2x মাইনাস 9 থেকে 3 চলে আসলে 3, এক্সও নিয়ে নিয়েছি তাই শুধু 3 পড়ে রইল। এখানে দেখো 2x নিয়ে আসতে হবে, তাই মাইনাস শুধু 2 কমন যাবে, 2 কমন গেলে দেখো শুধু 2x পড়ে রইল, প্লাস থেকে মাইনাস নিয়ে নিয়েছি, -3 পড়ে রইল। মানে তোমার এইটা আসতেই হবে পরেরটায়, যদি না আসে তাহলে ভাববে ভুল করেছো। তাহলে কী হবে, 2x - 3 আবার কমন গেল, আর এখান থেকে পড়ে রইল 3x, এখান থেকে পড়ে রইল -2, হয়ে গেছে তোমার অ্যান্সার। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত থাক, 10 পর্যন্ত অঙ্ক দিলাম তোমাদের। এর পরের যে অঙ্কগুলো আছে একেরগুলো একটা ক্লাস সম্পূর্ণ করব, তো এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোতে থাকবো। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার দাদা ভাইয়ের পাশে থেকো, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।